ওখানে? কে ওখানে? কে আছে ওখানে? এখানে তো কেউ নেই দেখছি, কিন্তু এই শব্দ। কে ওখানে? সবকিছু তো ঠিকই আছে, তাহলে আমার কেন এটা মনে হলো যে কেউ আমাকে মারতে চায়? মনে হয় খারাপ স্বপ্ন দেখেছি। রক্ত! দরজাটাও ভাঙা হয়নি, আর এই লকটাকেও কোনো রকম কিছু করা হয়নি। মানে চেনা পরিচিত কেউ ঘরের মধ্যে ঢুকেছিল। আচ্ছা এটা বলো, তুমি ছাড়া এ বাড়িতে আর কে কে থাকে? আগে আমি একাই থাকি। একা থাকো? আচ্ছা যখন তুমি ভয় পেয়েছিলে তখন কি তুমি কাউকে দেখেছিলে বাড়ি থেকে পালিয়ে যেতে বা অন্য কিছু? আগে না, আমি কাউকেই দেখিনি। ভয় পেয়ে তো তুমি চিৎকার করেছিলে। আর কোনো প্রতিবেশী শুনেছিল যে এখানে এসেছিল? আসেনি? স্যার, আমি খুব ভয় পেয়েছিলাম, তাই আমার মুখ থেকে কোনো শব্দই বেরোয়নি। এই বাড়ি থেকে কিছু চুরি গেছে? জিনিস? আগে না, সবকিছু যেমনকে তেমনই আছে। জানি না কেন ও কিন্তু কোনো জিনিস ছুঁয়ে দেখেনি।
আপনার সঙ্গে ওর হাতাহাতি হয়েছিল? আগে না, ও আমার মুখ খুব জোরে চেপে ধরেছিল আর ওর হাতের মধ্যে রক্ত লেগেছিল। ও আমার মুখ ততক্ষণ চেপে ধরেছিল যতক্ষণ আমি অজ্ঞান না হই। বড়ই অদ্ভুত ব্যাপার স্যার। কেউ একজন ঘরের মধ্যে ঢুকলো, কিছু চুরি করলো না, মারামারি করলো না, শুধু ওনার মুখের উপরে রক্তের দাগ রেখে চলে গেল। দেখুন, আমার মুখ খুব জ্বালা করছে। এখন আমি আমার মুখ ধুয়ে আসতে পারি? না, একদম না। ব্যাস একবার মুখ থেকে সমস্ত প্রমাণ তুলে নি, তারপর পরিষ্কার করে নেবে, ঠিক আছে? এতে আপনারা কি জানতে পারবেন? এ তো শুধু রক্ত। এই রক্তটার থেকেই সবকিছু জানা যাবে। রক্ত থেকে? রক্ত থেকে। স্যার, লোকটা যদি ঢুকেই থাকে, ভেতরে তো ঢুকলো কি করে? তালা ভাঙার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছি না। দরজাটাও একদম ঠিকই আছে। হতে পারে এ বাড়ির চাবি ওর কাছে আছে। স্যার, বাড়ির সমস্ত জানলা ঠিকঠাকভাবে বন্ধ করা। এ বাড়ির চাবি কি আছে অন্য কারোর কাছে, বা কাউকে দিয়ে রেখেছো? আগে না, বাড়ির চাবি শুধু আমার কাছেই থাকে। ওই লোকটা কিন্তু অকারণে বাড়িতে ঢোকেনি স্যার, কোনো না কোনো কারণ তো ছিলই। আচ্ছা ঠিক আছে, তুমি ওই জায়গাটা দেখো যেখানে তোমার মুখটা চেপে ধরেছিল। ওখানে, ওই বিছানার ওপর। হ্যালো, কোথায় আছো তুমি? আমি কখন থেকে তোমাকে ফোন করছি আর তুমি আমার ফোনও তুলছো না। তুমি জানো আমার সাথে এখানে কি কি হয়েছে? অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। সারা বাড়িতে দেখলাম কোনো জায়গায় রক্তের চিহ্ন নেই, তারপরেও ওই লোকটার হাতে রক্ত এলো কি করে, আর কিভাবেই বা আসলো? সব থেকে বড় ব্যাপার স্যার, এ চিৎকারও করেনি। হ্যাঁ হ্যাঁ স্যার, তিনি চেঁচালেন না কেন? আর এখন বলছে যে ভয় পেয়ে গেছিল। একটা লোক ওনাকে প্রাণে মারার চেষ্টা করছিল, আর উনি চুপচাপ সবকিছু দেখছিলেন। বলছিল যে ও নাকি অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হওয়ার অন্য কোনো কারণও তো থাকতে পারে। কি কারণ স্যার? ফেডরিক, অজ্ঞান হওয়ার অভিনয় করো আর পরে বলো যে লোকটাকে আমি দেখিনি। ও, তার মানে এই ভদ্রমহিলা মিথ্যা কথা বলছে? অনেক কিছুই হতে পারে, অনেক কিছু। স্যার, সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে রক্ত কোথা থেকে এলো। রক্ত এলো তো এলো কোথা থেকে? স্যার, কেউ হাত দিয়ে ইশারা করে ডাকছে। কেউ ভেতরে শুয়ে আছে নাকি? ইয়েস স্যার। শোনো, ওনাকে একবার ডেকে আনো। ইয়ে স্যার। অভিজিৎ, ওই রক্ত কোথাও ওই লাশ থেকে আসেনি তো? স্যার, একে একটু উল্টাও দেখি। হ্যাঁ অভিজিৎ। এর বডিতে তো কোথাও রক্ত নেই, রক্তের শরীর থেকে আসেনি স্যার। ও মাই গড! এ কে? আরে, আমার ঘরের ভেতর কি করছে? সেটা আপনিই বলতে পারবেন, আপনারই তো বাড়ি। বলুন, কে এই মেয়েটি? স্যার, আমি একে চিনি না। আপনার বাড়িতে, আপনার বেডরুমের ভিতরে, বেডের নিচে কেউ লাশ রেখে চলে গেল আর আপনি জানেন না? হ্যাঁ স্যার, আমি বলছি তো, আমি সত্যিই জানি না। আমি বাইরে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি পরশুদিনই ফিরেছি। হতে পারে যে আমি যখন ছিলাম না তখনই কেউ এসব করেছে। না আপনি এটা বলতে পারছেন যে এই লাশটা এলো কোথা থেকে, না আপনি বলতে পারছেন যে এই মেয়েটা আসলে কে, আর না এটা বলতে পারছেন যে আপনার মুখে রক্তের দাগ লাগলো কোথা থেকে। অদ্ভুত ব্যাপার। স্যার প্লিজ, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আমি আপনাদের বলছি যে ও আমার মুখ চেপে ধরেছিল আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। যদি এটাই সত্যি হয় তাহলে ওই রক্ত ওই লোকটার হাতে আসলো কোথা থেকে?
ভাই এটা নয়, এই রক্তটা ওর নয়, অন্য কারোর। আরে ভাই এটা কার হতে পারে? আরে ভাই, আরে ভাই বলে দে, বলছিস না কেন ওই রক্তটা কার, কোথা থেকে এসেছে? এক্ষুনি তোমার কাকা এসে হাজির হবে, ওই প্রদ্যুমান, আর এসেই জিজ্ঞেস করবে কে চালুকে, হাওয়া কিরকম, কি সালুকে হাওয়া কিরকম? রোদ উঠেছে না মেঘ করে আছে, রোদ উঠেছে না মেঘ করেছে? এই মেয়েটি কখন মরেছে? কখন মরেছে? শুনেছো শুনেছো? বৃষ্টি হচ্ছে স্যার, বৃষ্টি। সারিকা পাখা চালাও, এসি অন করে দাও তাড়াতাড়ি। ডক্টর সালুকে তো ঘেমে যাচ্ছেন স্যার, বোধহয় গরম একটু বেশি আছে। গরম, প্রচন্ড গরম। তো কি করব? আমার মোজাটা ছেড়ে গেছে, এই টাইটা পুরনো, তো আমি কি করব? আরে সালুকে, আমি তো শুধু এইটুকু জিজ্ঞেস করেছি যে মেয়েটির মৃত্যু কখন হয়েছে। মৃত্যু 2 দিন আগে হয়েছে। হ্যাঁ, তা সেটা বললেই তো হয়েছে, তো এত রাখছেন কেন? এর দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তার মানে স্যার আরে দেখ ছেড়ি, দম বন্ধ হলে কি হয়? মানুষ মরে যায়। আর শ্বাস কি করে বন্ধ হয়? গলা টিপে ধরলে আর গলা টিপলে কি হয়? শ্বাস বন্ধ হয়। আর শ্বাস বন্ধ হলে কি হয়? দম বন্ধ হয়ে যায়। তাহলে দম বন্ধ হলে কি হয়? শ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাস দম দম শ্বাস, দম বন্ধ হলে শ্বাস বন্ধ, শ্বাস বন্ধ হলে মুখ বন্ধ, মুখ বন্ধ হলে শ্বাস। স্যার, হয় দম বলুন না তো শ্বাস। কিন্তু ডক্টর, যদি কেউ এর গলা টিপে ধরার চেষ্টা করে তাহলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, চেঁচিয়েছিল অন্তত, তো আশেপাশের লোকজনের চিৎকার করার আওয়াজ শুনতে পেল না কেন? হ্যাঁ চেঁচিয়েছিল, নিশ্চয়ই চেঁচিয়েছিল। হয়তো আশপাশে কেউ ছিলই না। হ্যাঁ স্যার, আশেপাশে কোনো প্রতিবেশী ছিলই না। তার মানে একে অন্য কোথাও মারা হয়েছে, তারপরের লাশটাকে ওর বাড়িতে রাখা হয়েছিল যখন ও বাড়িতে ছিল না। সালুকে, ওই মেয়েটির গালে যে রক্ত লেগে আছে সেটা কার? আরে ভাই সেটাই তো খুঁজে মরছি, ওর জন্যই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। এই রক্ত এর নয় বস, আমি ডিএনএ ম্যাচ করে দেখেছি দুজনের, এ রক্ত এর নয়। তাহলে কার ওই রক্তটা? কি জানি কার হবে। জানি না, ইনি বলে দিলেন জানি না, আর সাইড কেটে বেরিয়ে গেলেন। এই অভিজিৎ, সাইড কেটেছি এটা বলবে না, আমি এমনিতেই খুব। স্যার, এই ওড়নাটা অনেক কিছু বলছে। দেখলেন, ডক্টর সারিকা সবসময় পজিটিভ কথাই বলেন। আপনার মতো নয়, যখনই আপনার নৌকো ডুবতে শুরু করে সবসময় কিছু না কিছু খুঁজে বার করে আপনার নৌকা ডোবা থেকে বাঁচিয়ে দেয়। তাহলে তুমি ওখানে গিয়ে বসে পড়ো, যাও। আবার শুরু করেছো? আরে বস, ইয়েস ডক্টর সারিকা, কি পেলেন আপনি ওড়না থেকে? এই যে ওড়নাটার ওপর দাগগুলো আছে, এতে কিছু লেগে আছে। কি কি লেগে আছে? চকলেট, চকলেটের দাগ পাওয়া গেছে। যেরকম কোনো বাচ্চা চকলেট খেয়ে হাত মুছে ফেলে, আর ছোট ছোট বাচ্চাদের আঙুলের ছাপও পাওয়া গেছে এটার ওপর। ধুলো লেগে আছে। এমনটাও হতে পারে যে কোনো ছোট বাচ্চার মুখ মোছা হয়েছে। ছোট বাচ্চার আঙ্গুলের ছাপ, চকলেট, মাটি। তাহলে এমনটা নয় তো যে মেয়েটা কোনো বাচ্চাদের স্কুলে চাকরি করতো? A for B for Ball. C for Cat. D for Dog. E for Elephant. A for Apple. B for Ball. C Excuse me, for ma'am. Cat. হ্যাঁ বলুন, এসো এসো বাচ্চার অ্যাডমিশনের জন্য এসেছেন? না না, ওই আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনারা কি জানতে চান বলুন? এই মেয়েটাকে তুমি চেনো? ও এখানে কাজ করতো? হে ভগবান, কি হয়েছে ওর? এ তো কি হয়েছে নীলু? সাক্ষী। সাক্ষী? এই মেয়েটার নাম সাক্ষী? হ্যাঁ, সাক্ষীর কি হয়েছে? ওর খুন হয়ে গেছে। আগে হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি এখানকার প্রিন্সিপাল মিসেস জেসি। আমি এখানে ট্রাস্টি নন্দিনী। কি করে হলো এসব? সেটাই আমরাও জানার চেষ্টা করছি, সেজন্যই জিজ্ঞাসাবাদ করতে এসেছি সাক্ষীর ব্যাপারে। আপনারা বলতে পারবেন সাক্ষীর ব্যাপারে? কেমন মেয়ে ছিল ওর? কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা? ঝগড়া ঝামেলা সাক্ষীর সঙ্গে? সে তো হতেই পারে না। ও তো খুব মিষ্টি মেয়ে ছিল, সবাই ওকে খুব ভালোবাসতো। আর বাচ্চারাও খুব ভালোবাসতো ওকে। আচ্ছা, শেষবার কবে দেখেছিলেন ওকে? স্যার, ও সোমবার এসেছিল এখানে। সোমবার এসেছিল, আর আজ হচ্ছে বুধবার। তার মানে ওকে সোমবারই খুন করা হয়েছে। কি? রক্ত নাক দিয়ে বেরিয়েছে?
নাক দিয়ে? হ্যাঁ, নাক থেকে। কিন্তু স্যার আপনি এটা জানলেন কি করে? সেটা জানবারও উপায় আছে। আগে শুনেছিলাম, এখন দেখেও নিলাম যে শরীরের আলাদা আলাদা অংশ থেকে বেরিয়ে আসা রক্ত একটু হলেও অন্যরকম হয়। একদম ঠিক অভিজিৎ, এমনিতে একটু কঠিন কিন্তু জানতে পারা যায়। ঠিক আছে, মেনে নিলাম শাহরুখে। ওই মেয়েটার মুখে যে রক্তটা লেগেছিল সেটা কোনো লোকের নাক থেকে এসেছে। ডক্টর সালুকে রক্তটা কোনো ছেলের নাক থেকে বেরিয়েছিল না মেয়ের? দয়া, এটা বলা তো খুব মুশকিল, কিন্তু কিন্তু যারই এই রক্তটা, হয় ওর কোনো টেনশন আছে বা হয়তো কোনো অসুখ। তো হতে পারে খুনি যখন মেয়েটিকে মুখ চেপে ধরলো নিজের হাত দিয়ে এরকম ভাবে, তখন টেনশনের কারণে ওর নাক দিয়ে রক্ত ঝরছিল। এক্স্যাক্টলি। আর একবার রক্ত বেরোতে থাকলে বন্ধ হওয়া মুশকিল। স্যার, ধরুন যদি রক্ত বন্ধ না হয় তো? সেই মুহূর্তে যদি ডাক্তারকে না দেখানো হয় তাহলে বিপদ হতে পারে, কারণ এই লোকটার হয়তো হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া? ইয়েস, হিমোফিলিয়া। আমি দেখাচ্ছি। বস, ব্লাডে এমন কিছু সেল থাকে যা রক্তক্ষরণকে বন্ধ করে, কিন্তু হিমোফিলিয়া পেশেন্টের রক্ত কখনো জমে না, বন্ধ হয় না। একবার রক্তক্ষরণ শুরু হলে সেটা হসপিটালে যাবার পরই থামে। এই দেখো, এই ওই সেল। তাহলে স্যার এরকম অবস্থায় রোগীর মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, একদমই মৃত্যু হতেই পারে। আরও একটা ব্যাপার স্যার, এই রক্তটা জারি হোক না কেন তার উচ্চতা অন্তত 6 ফিট তো হবেই। 6 ফুট? অদ্ভুত ব্যাপার। রক্ত দেখে আপনি লোকটার হাইট বলে দিলেন? হ্যাঁ, দেখলেন সালুকে স্যার? শুনেছি, কিন্তু ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই তথ্যটা আমি ডক্টর সারিকাকে দিয়েছি। ওর হাতের বুড়ো আঙ্গুলটা অনেক বড় স্যার। আরে, রক্ত দেখে এটাও বুঝে গেলেন? না না, ওই মেয়েটার মুখের ওপর যে আঙুলের ছাপটা ছিল সেটা দেখেছি আমি। ওটা থেকেই আমরা ওই লোকটার উচ্চতাটা জানতে পেরেছি। অভিজিৎ, যদি ওই সময় খুনির নাক দিয়ে রক্ত ঝরছিল তাহলে ও নিশ্চয়ই কোনো হসপিটালে গিয়েছে। একটা কাজ করো, শহরে যত হসপিটাল আছে সেখানে গিয়ে চেক করো, দেখো গত 2 দিনের মধ্যে কোনো হিমোফিলিয়ার পেশেন্ট কোনো হসপিটালে গিয়েছে কিনা। তোমরা হসপিটালে যাও, আমরা সাক্ষীর মা বাবার সঙ্গে কথা বলে আসছি। আমরা সাক্ষীকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের একটা কথাও শোনেনি। দেখো এখন কি হয়ে গেল। আমি সাক্ষীকে বলেও ছিলাম অন্তত একবার ওই ছেলেটার সঙ্গে আমাকে দেখা করিয়ে দে, কিন্তু না, উল্টে আমাকেই ধমকাতে শুরু করলো। সে কি, আপনারা ওই ছেলেটিকে কোনোদিন দেখেননি? আজ্ঞে না। বড় অদ্ভুত ব্যাপার, যে ছেলেটাকে আপনাদের মেয়ে ভালোবাসতো সেই ছেলেটাকে আপনারা কেউ চেনেনি না। নাম ঠিকানা কিছু তো জানেন ওই ছেলেটার? কাজ কি করতো, থাকতো কোথায়? এটা সাক্ষী আমাদের বলেইনি, শুধু একবার বলেছিল যে ও খুব ধনী ঘরের ছেলে। আচ্ছা, আর কিছু বলেছিল আপনাদের? আর কখনো ওর সাথে কথা বলার সুযোগও হয়নি আমাদের। সেটা কেন? ও রাতে দেরিতে বাড়িতে আসতো। ওর এক বান্ধবী বলল ও রোজ ডিস্কোতে যেত ওই ছেলেটার সাথে। ওর বান্ধবী বলেছে? তাহলে তো ওর বান্ধবীও নিশ্চয়ই ছেলেটাকে দেখেছে। না, ও একই কথাই বলছে, ও ছেলেটাকে কখনো দেখেনি। ও শুধু এইটুকুই জানে যে ওই ছেলেটার ডিস্কোর খুব শখ ছিল। স্যার, এই খুনটা এই ছেলেটাই করেছে, সেই জন্যই প্রথম থেকে নিজের পরিচয় গোপন করে রেখেছে। কোন ডিস্কোর কথা বলেছিল ওর বান্ধবী? আগে সেটা ওই রঙ্গিলা ডিস্কো। রঙ্গিলা ডিস্কো? ওই সাক্ষীর বাবা মা এই জায়গাটাই বলেছিল। ইয়েস স্যার, সাক্ষী ওই দিন এখানেই এসেছিল। কেউ না কেউ কিছু তো জানবে ওর ব্যাপারে। এখানে সবাইকে ফটো দেখাও আর জিজ্ঞাসা করো কেউ দেখেছে কিনা। ইয়েস স্যার। এক্সকিউজ মি, এক মিনিট। আপনি এই ডিস্কোর ম্যানেজার? আগে হ্যাঁ, বলুন কি ব্যাপার? আমরা সিআইডি থেকে এসেছে, আপনাকে জিজ্ঞাসাবাদ করাচ্ছিল। সিআইডি? আর আমাকে জিজ্ঞাসা করবেন কেন স্যার? আমি কি করেছি স্যার? এটা তো পরে জানা যাবে যে আপনি কিছু করেছেন কিনা। তার আগে এটা দেখুন, আপনি এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন? স্যার, এখানে প্রত্যেক দিন এত এত মেয়ে আসে যে একজন মেয়েকে মনে রাখাটা খুবই মুশকিল।
হয়তো আমাদের বারটেন্ডাররা আপনাদের কিছু সাহায্য করতে পারে। ঠিক আছে, আমরা ওকে জিজ্ঞেস করে নিচ্ছি। গুড ইভিনিং স্যার। তারপর বলুন স্যার, কি নেবেন আপনি? কোন পয়জনটা দেবো? পয়জন? এই পয়জনটা পাওয়া যাবে? কে মেরেছে স্যার একে? তার মানে তুমি চিনতে এই মেয়েটাকে? হ্যাঁ, তুমি না স্যার, আমি চিনি না। কে এই মেয়েটা? জানো না তুমি কে এই মেয়েটা? হ্যাঁ, না স্যার। ঠিক বলছো? স্যার, আমি যাকে কখনো দেখিনি, তাহলে আমি কি করে বলবো যে কে এই মেয়েটা? হ্যাঁ, আবে তোকে দেখে তো মনে হচ্ছে খুনটা তুই করেছিস। আমি? হ্যাঁ। না স্যার, আমি মারিনি স্যার ওকে। স্যার, ও সোমবার এসেছিল এখানে। কটার সময় এসেছিল? স্যার, 9টা 9:30টার সময় রাত্রে এসেছিল। একা এসেছিল নাকি এর সঙ্গে অন্য কেউ ছিল? না স্যার, একাই ছিল। বোধহয় কারোর অপেক্ষা করছিল। প্রায় 2 ঘন্টা বসেছিল স্যার এখানে। আর কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার, 2 ঘন্টা পরে একটা ছেলে এসেছিল। তারপর নিজেরা ঝগড়া করতে লাগলো। আর এই মেয়েটা ছেলেটার গায়ে মদ ঢেলে দিল। ওই ছেলেটাকে তুমি চেনো? ওকে প্রায় এখানে আসে স্যার ও। আজকেও আসবে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, কি? ঠিক আছে, ঠিক আছে, আমরা ওখানে পৌঁছে যাচ্ছি। ওকে। হসপিটাল থেকে ফোন এসেছিল, হিমোফিলিয়ার একটা রোগী ভর্তি হয়েছে কালকে রাতে। নাক থেকে খুব রক্ত বেরোচ্ছিল। কোন হসপিটাল? লাইফ কেয়ার হসপিটাল। ওকে, আমরা সন্ধ্যাবেলা আবার আসবো। কাউকে বলবে না, মুখ খুলবে না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আমার মুখ পুরো বন্ধ রাখবো স্যার। এক্সকিউজ মি, ডক্টর মনীষা, ওনার সঙ্গে দেখা করতে চাই। আগে হ্যাঁ আছেন। আপনারা সিআইডি থেকে এসেছেন না? হ্যাঁ। আমি এখনই জানাচ্ছি। ডক্টর মনীষা অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো ম্যাম, সিআইডি লোকেরা এসে গেছেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম, এক্ষুনি আসেন। আপনারা প্লিজ বসুন। থ্যাংক ইউ। আসুন আসুন। কোথায় সেই লোকটা? আইসিইউতে আছে। আমরা দেখা করতে পারি ওর সাথে? দেখা তো করতে পারবেন, কিন্তু কোনো লাভ নেই। ওর জ্ঞান ফেরেনি। কিছু জিজ্ঞেস করতে হলে ওর বন্ধু আছে ওর সঙ্গে, ওকে জিজ্ঞেস করুন। বন্ধু? এখানে আছে। 1 মিনিট ডক্টর। এটা কি করছেন আপনারা? এটা হসপিটাল। ডক্টর 1 মিনিট, আপনি প্লিজ এখানেই দাঁড়ান। আসুন, দেখে যান। আসুন। ও মাই গড, ও তো মারা গেছে। কেউ ছুরি মেরেছে একে। তুমি কোথায় ছিলে? আমি তো এই গ্লুকোজের বটলটা আনতে গেছিলাম। যেটার ভয় ছিল সেটাই হলো। মানে ওর বন্ধু জানতো যে আমরা এখানে আসবো। শেষ কখন দেখেছো তুমি একে? স্যার, এই 10-15 মিনিট আগে। 10-15 মিনিট? তখন লোকটা এখানে ছিল? হ্যাঁ, কারোর সাথে কথা বলছিল ফোনে। আচ্ছা, ওই লোকটাকে দেখতে কেমন ছিল? লম্বায় এনার মতো হবে, লম্বা চওড়া দেখতে, আর ছোট ছোট চুল। আর হ্যাঁ, উনি জিন্স টি শার্ট পরেছিলেন। আচ্ছা, একবার বাড়ি গিয়ে দেখো এরকম কোনো লোককে দেখতে পাবো কিনা। ওর নামটা কিছু মনে আছে আপনার? স্যার, নামটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, উনি ধীরাজের জন্য একটা এন্ট্রি ফর্ম ফিল আপ করেছিলেন, তো ওটাতে সইও করেছিলেন। ওটাতে নাম নিশ্চয়ই থাকবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ নিয়ে আসুন। দয়া ওই ফর্মটা আর ধীরাজের লাশটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিচ্ছি। দেখা যাক কি জানা যায়। অর্জুন! স্যার, স্যার, ওই যে ছেলেটা নাচছে না, ওই ছেলেটাই। এখানে খুবই পরিচিত মনে হচ্ছে। খুব লাফাচ্ছে, দেখা যাক কি করে। আসছে এদিকে। একটা বিয়ার। একটা অরেঞ্জ জুস প্লিজ।
হাই ডল, হাই, হোয়াটস ইয়োর নেম? আমি সাব ইন্সপেক্টর নাতাশা, সিআইডি অফিসার। ওয়াও, সিআইডি। আমার বাহাদুর মেয়েদের খুব পছন্দ, কিন্তু তোমার মতো এত সুন্দরী মেয়ে সিআইডিতে কেন? ব্যাস, উপরওয়ালার কৃপাতে। আরে এত সুন্দর মুডের মাঝে উপরওয়ালা কোত্থেকে চলে এলো? উপরওয়ালারও আর আমার বসেরও কৃপা রয়েছে। বস? কোথায় তোমার বস? এখানেই আছে। কোথায়? নিজের পিছনে দেখো। আহা, আপনারা সবাই এখানে কি করছেন? আমরা তোমার সঙ্গে কোলাকুলি করতে এসেছি। কিন্তু কেন? আমি কি করেছি? এই মেয়েটার খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, খুন। কেন মেরেছো একে তুমি? আয়। না স্যার, আমি মারিনি, আমি তো ওকে চিনিও না। এই তোমার মুখে মদ ছুঁড়ে দিয়েছিল তো? হ্যাঁ না, আমার মানে হ্যাঁ, না ওই হ্যাঁ না কি বলছো? হ্যাঁ ঠিকঠাক বলো। হ্যাঁ স্যার, ও এখানে কখন থেকে বসেছিল আমার খেয়াল নেই, বারবার ঘড়ি দেখছিল। দেখে তো মনে হচ্ছিল ও কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, তারপর? আমি ভাবলাম একা আছে, গিয়ে কথা বলি। আমি যেই গিয়ে ওর পাশে বসলাম, ও চিল্লাতে লাগলো। ঠিক তখনই ওকে কে একটা ফোন করেছিল, এখানকার ডিসকোর ফোনে। মানে এখানের ল্যান্ডলাইনে? আগে হ্যাঁ স্যার। কি কথা বলছিল? কিছু শুনেছো তুমি? না, আমি ঠিক শুনিনি। বাথরুমে গিয়েছিলাম শার্ট পরিষ্কার করতে। আচ্ছা, এইসব ঘটেছিল কটার সময়? তাও মোটামুটি 10টার সময়। 10টার সময়? দয়া, হোটেলের ল্যান্ডলাইনের রেকর্ডটা চেয়ে পাঠাই, তাহলেই জানা যাবে যে সাক্ষীকে 10টার সময় কে ফোন করেছিল। স্যার, সাক্ষী আর ওর বয়ফ্রেন্ড দুজন যদি একে অপরকে ভালোই বাসতো, তাহলে সাক্ষীকেও খুন করলো কেন? সেটা তো ওকেই জিজ্ঞেস করতে হবে, ও কেন করেছে। একবার ওকে ধরে তো পাই। স্যার, হ্যাঁ, হসপিটালে যে ফর্মটা পাওয়া গেছে, এর ভেতরে যা লেখা আছে তার থেকে এটা জানা যাচ্ছে লোকটা বাঁ হাত দিয়ে লেখে। স্যার, এই লোকটা কিন্তু লেফটি, একটা ল্যাটা। তার মানে ধীরজের খুনি লোকটা একজন ইয়েস বাঁহাতি। স্যার। স্যার, আমাদের এই বাঁহাতিকেই খুঁজতে হবে স্যার। সাক্ষীর খুনের ব্যাপারেও এই লোকটা জড়িয়ে নিশ্চয়ই, সেই জন্যই আমাদের ওখানে পৌঁছানোর আগেই এই ধীরজকেও মেরে দিয়েছিল। স্যার, ওই দিন রাতে 9টা থেকে 10টার মধ্যে 4টে ফোন এসেছিল। খোঁজ নিয়েছো ওই 4টে ফোন কার ছিল? ইয়েস স্যার, যারা ফোন করেছিল তাদের অ্যাড্রেস পেয়ে গেছি স্যার। 3টে ফোন তারাই করেছিল যারা ডিস্কোতে মাল বিক্রি করে। আর চতুর্থ ফোন? ওটা স্যার ডিস্কোর পিছনে একটা সুইমিং পুল আছে, ওখান থেকে করা হয়েছিল। তার মানে হচ্ছে যখন সাক্ষী ওখানে ডিস্কোতে ওর জন্য অপেক্ষা করছিল, ও ফোন করে তাকে সুইমিং পুলে ডেকেছিল। তারপরে ওকে মেরে ওর লাশটা নিয়ে গেছিল তামান্নার বাড়িতে। একটা কাজ করো, সুইমিং পুলে গিয়ে ভালো করে চেক করো, কিন্তু একটা কথা ভুলে যেও না, খুনি একজন ল্যাটা বাঁহাতি। দয়া, মনে হচ্ছে এটা সেই ফোনটা যেটা দিয়ে কল করা হয়েছিল। হ্যাঁ, হতেও পারে। তোমরা সবাই এদের উপরে নজর রাখো, বাইরে যেতে দেবে না। আপনারা নতুন নাকি? হ্যাঁ। তো টাকা পয়সা অফিসে দিয়ে দিয়েছেন তো? সেসব দিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, এই ফোনটা কে কে ইউজ করে? আরে ভাই, নিজের কাজ করুন না। কে কে ইউজ করে? কি করতে এসছেন এখানে? যান, কাপড় চেঞ্জ করুন। সুইমিং করবেন না নাকি? না, আজকে সাঁতারের মুড নেই। তাহলে এসছেন কেন? একটা খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, একটা মেয়ের খুন, একটা মেয়েকে খুন। একটা আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আর যে মেয়েটার খুন হয়েছে তাকে এই ফোনটা দিয়ে ফোন করা হয়েছিল, সেজন্যই জিজ্ঞেস করছি কে কে ইউজ করতো এই ফোনটা। কিন্তু স্যার, এই ফোনটা তো আমি আর আমাদের স্টাফরা ছাড়া আর কেউ ইউজ করে না স্যার। আমরাও এটাই ভাবছিলাম যে এটা কোনো স্টাফেরই কাজ। ডাকো সবাইকে, এক জায়গায় জড়ো করো। স্যার, এরা যারা পুলে সুইমিং করছে এরা স্টাফই স্যার। এই টাইমটা স্টাফেদের জন্যই। আচ্ছা, একটা কথা বল, এর মধ্যে কেউ লেফটি, আই মিন বাঁ হাত দিয়ে কাজ করে, কেউ কেউ লেখে? বাঁহাতি? স্যার, সেটা তো জানি না। জানো না কি বলছো? হ্যাঁ, আমরা বের করছি, দেখো।
হ্যালো, চেক। যারা যারা সুইমিং পুলে সুইমিং করছে তারা মন দিয়ে শুনুন। সবাই বাইরে চলে আসুন, জলে একটা ভাইরাস আছে। আর শুনুন, কেউ লোহার সিঁড়ির দিকে যাবেন না, কারণ সেখানে বিপদ থাকতে পারে। আমরা আছি আপনাদের সাহায্য করার জন্য। আসুন আসুন প্লিজ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাইরে আসুন, তাড়াতাড়ি। কামন কামন। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, আসুন। অভিজিৎ, উঠুন। কি নাম আপনার? আগে স্বরাজ। স্বরাজ? স্বরাজ, সব কাজই কি এইরকম বাহাত দিয়েই করা হয়? হ্যাঁ, সেটা আপনি জানেন কি করে? তোমার কাজ দেখে। মানে? মানে আমি বোঝাচ্ছি, ওপরে চলে এসো, এসো। সাক্ষীকে চেনো? সাক্ষী? কে সাক্ষী? আমি কোনো সাক্ষীকে চিনি না। এক্ষুনি জানতে পারা যাবে। নাতাশা, একটা পেন আর কাগজের ব্যবস্থা করো। পেন কাগজ? চলে এসো। স্যার, চলো। কি চলো, চলো, কিচ্ছু হবে না, কি হয়েছে চলো। স্যার? চলো। এই কাগজে নিজের নাম আর ঠিকানা লেখো। লেখো লেখো। দেখি। না অভিজিৎ, ম্যাচ হচ্ছে না। হাতের লেখা অন্যরকম। কিন্তু এখানে তো এই একাই আছে যে লেফটি। না স্যার, এখানে আরো একজন বাঁহাতি আছে। কি নাম ওর? পুনিত। পুনিত? কে সে? ডাকো, ডাকো তাকে। স্যার, ও তো আজকে দেরি করে আসবে বলেছিল। ওই যে আসছে। এই এই দাঁড়া! আরে দাঁড়া! আরে দয়া, আমি গাড়ি নিয়ে আসছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া! আমি সিআইডি অফিসার, তোমার বাইকটা দাও। ঠিক আছে। হ্যাঁ অভিজিৎ, দেখতে পাচ্ছে সামনেই আছে। এ বোধহয় কান্দিভ্যালির দিকেই যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, আমার ফোন তুলছো না কেন? কখন থেকে চেষ্টা করছি। এটা জিজ্ঞেস করিস না কি হয়েছে? একদম বাস হয়ে গেল। না না না, এই যে সিআইডির লোকগুলো কোমর বেঁধে আমার পিছনে পড়ে রয়েছে। এখন বল আমি কি করব? অভিজিৎ, এ তো খাংরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে ঢুকে গেছে। আমি ওদিকেই যাচ্ছি। হ্যাঁ দয়া। এখানেই আশেপাশে কোথাও আছে। এখান থেকে বেরোবার আর তো কোনো পথ নেই। কি জানি এত তাড়াতাড়ি কোথায় লুকিয়ে পড়লো। একটা কাজ করা যাক, ওকে খোঁজা যাক। চারদিকে ছড়িয়ে পড়ো। আর শোনো, আরো লোক থাকতে পারে, খুব সাবধানে।
গুলি কে চালালো? মাই গড, ফ্রেডি, অ্যাম্বুলেন্সটা কোথায়? তাড়াতাড়ি দেখো, খুনি এখানে কোথাও আছে, সাবধানে। পুনিত, পুনিত, কে কে চালিয়েছে গুলিটা? পুনিত, কে মেরেছে গুলি? পুনিত, এ তো মরে গেল। মোবাইল মোবাইল তো গায়েব, মোবাইল নেই। মোবাইলও নিয়ে গেছে। খুনি জানতো জ্যান্ত ধরা পড়লে অনেক কিছু কথা বলে ফেলবে, সেই জন্য এর মুখটা একেবারে বন্ধ করে দিয়েছে। স্যার, খুনি আমাদের সমস্ত কথা আগে থেকেই জেনে যাচ্ছে। আমরা হসপিটালে গেলাম, আমরা পৌঁছানোর আগে ধীরজকে মেরে দিল। এই পুনিতের পিছু নিয়ে আমরা খাংড়া মিলে গেলাম, ওখানে পুনিতকেও মেরে দিল। কেউ তো একজন আছে যে আমাদের সবকিছুর উপর নজর রাখছে, তাই তো এক ধাপ এগিয়ে আছে। শুধু তাই নাই বস, খুনি এক্সপার্টও বটে, আরো খুব ভালো করে জানে যে গুলিটা কোথায় মারতে হবে আর কোথায় নয়। এ দেখো, এই গুলি একদম হার্টকে ছুঁয়ে গেছে। স্যার, খুনি এক্সপার্ট তো বটে, কিন্তু আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এই দেখুন আমি কি পেয়েছি এই শার্টটার থেকে। আবার সেই শব্দ, এটা হতে পারে না। কে কে আপনারা? আরে আপনারা কিছু বলছেন না কেন? আপনারা আপনারা এত রাতে আমার বাড়িতে, তাও চোরের মতো? এসব কি অসভ্যতা হচ্ছে? আমাদের ভদ্রতা শেখানোর দরকার নেই, এটা বলো কেন তুমি পুনিতকে মেরেছো? পুনিত খুন হয়েছে? আমি বলতে চাচ্ছি যে পুনিত কে? পুনিত, আমি পুনিত নামে কাউকে চিনিই না। মনে হচ্ছে হঠাৎ করে সবকিছু ভুলে গেলেন। না না ফ্রেডি, ভুলে যায়নি, ভুলে যাওয়ার নাটক করছে। ভালো নাটক এটা। কি বলতে চাইছেন? আগে আমি আপনাদের সবাইকে ডেকেছিলাম, আর তার উপর আপনারা আমাকেই সন্দেহ করছেন। এটা তুমি চিনতে পারছো? আগে হ্যাঁ, এটা তো একটা টিপ। জানি এটা কপালের টিপ, এটা আমরা পুনিতের জামা থেকে পেয়েছি। আর এরকমের টিপ তুমিই পড়ো। যদি তুমি পুনিতকে না চেনো, তাহলে তোমার টিপ পুনিতের জামায় আসলো কি করে? হ্যাঁ, এই মেরেছে স্যার পুনিতকে। প্রথমে গুলি চালিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, আর তারপর ওখান থেকে পালিয়ে গেছে খাংড়া মিলে। কে? কোথায় পালাচ্ছিস? আমি পুনিতকে মেরেছি। কেন? এজন্য, কেননা যদি ওকে আপনারা জীবিত পেয়ে যেতেন, তাহলে ও আপনাদের সবকিছু সত্যি বলে দিত, আর আমি ফেঁসে যেতাম। ও আমাকে ফোন করে বলেছিল যে সিআইডি আমাকে সন্দেহ করছে, তাই আমি ওকে ডেকে পাঠাই। তাহলে বল এখন আমি কি করব? তাহলে খাংড়া মিলে তুমি ওকে ডেকে নিয়েছিলে? হ্যাঁ, পুনিতকে কিভাবে চেনো তুমি? পুনিত আর আমি পরস্পরকে ভালোবাসতাম, আর একসাথে কাজও করতাম। কিরকম কাজ? আমরা লোকের কাছ থেকে সুপারি নিয়ে খুন করতাম। সুপারি কিলার?
আর ধীরেজকে কেন মারলো পুনিত? ও আমাদের সঙ্গে যুক্ত ছিল। যেই আমরা জানতে পারলাম যে আপনারা হিমোফিলিয়া রোগীর পেছনে পড়েছেন, যে একটা খুনি, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সেজন্য পুনিত ধীরজকে মেরে ফেলেছিল। সাক্ষীও কি তোমাদের সঙ্গে জড়িত ছিল? না, তো তাহলে কেন মারলে ওকে? কি ক্ষতি করেছিল ও তোমাদের? আমরা সাক্ষীকে মারার সুপারি পেয়েছিলাম। আমি জানতাম না যে পুনিত সাক্ষীকে ডেকে আমারই বাড়িতে মেরে ফেলবে। আর এসব তখন করেছিল যখন আমি বাড়িতে ছিলাম না। সেদিন যখন আমি ফিরে এসে ঘুমোচ্ছিলাম তখন দেখ শোন, তুই লাশটাকে ঘর থেকে বার কর, ততক্ষণে আমি একটা ব্যাগ খুঁজে নিয়ে আসি। আচ্ছা শোন, যা করবি তাড়াতাড়ি করিস, আর লাশটাকে গায়েব করে দেওয়ার পর আমাদের অংশমানকেও মারতে হবে, ঠিক আছে? টেনশন করিস না। অ্যাডভান্স নিয়ে নিয়েছি কিন্তু। রক্ত? কে কে আছে? আরে তুই চিৎকার করছিলিস এত জোরে জোরে? হ্যাঁ, এ কখন এলো? কি হলো? আরে নিজেকে সামলা। তুই আমাকে ছাড়, ওইদিকে দেখ কি হয়েছে ওর। আরে ওর কিছু হবে না, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তার আগে তোকে হসপিটালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। চল। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমার আশেপাশে কাউকেই দেখিনি। আমার হাত আমার গালে লাগলো, আর তখন আমি জানতে পারলাম যে আমার মুখে রক্ত। আমার মনে হলো যে কেউ আমাকে মেরে ফেলতে চায়। তারপর কি হলো? তারপর আমি পুনিতকে ফোন করি, কিন্তু আমি ওকে ফোনে পাইনি, আর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই ভয়টার জন্যই তুমি সব থেকে বড় ভুলটা করেছো, আমাদেরকে ডাকার। হ্যাঁ, কিন্তু আপনারা আসার পরে পুনিত আমাকে ফোন করেছিল। হ্যালো। কি বলেছিল পুনিত? ও বলেছিল যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওটা আমরাই ছিলাম, আর বাকি সব কথাও আমাকে পরে এসে বলবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সাক্ষীকে মারার জন্য কে বলেছিল? কে দিয়েছিল সুপারি? জেলে তো তোমাকে যেতেই হবে, ভালো হবে সত্যিটা বলে দাও। কি নাম ওই লোকটা যে তোমাকে সাক্ষীকে মারবার জন্য বলেছিল? ও গালবানিতে থাকে। ওর না খুনি খুব বুদ্ধিমান স্যার, এমন জায়গায় লুকিয়ে আছে যাতে কেউ সন্দেহ না করে। একটা কাজ করো, সমস্ত বাচ্চাদেরকে ডেকে এক জায়গায় নিয়ে যাও। এসো, এই যে বাচ্চারা, এদিকে এসো, এদিকে এসো আমার কাছে। এসো। আরে দাঁড়ান, বাচ্চাদেরকে কোথায় নিয়ে চলো, যাচ্ছেন? আপনার চকলেট দেবে। বাচ্চারা এদিকে চলে এসো, এদিকে এদিকে। আরে দাঁড়ান দাঁড়ান, বাচ্চাদের কেন জ্বালাতন করছেন? বাচ্চারা দাঁড়াও। আরে মিসেস জেসি, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমরা বাচ্চাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই, সেজন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি। কি জিজ্ঞেস করার আছে বাচ্চাদের? তেমন কিছু নয়, শুধু খুনির ব্যাপারে জিজ্ঞাসা করব। বাচ্চাদের সঙ্গে এসব কথা? দেখুন, আরো এরকম অনেকে আছেন যারা এই ব্যাপারে জানেন। কে খুনি? আপনাদের মধ্যে কেউ একজন। কি যাতা বলছেন আপনি? আমাদের মধ্যে কেউ খুনি? সেটা কি করে হতে পারে? হতে পারে না মিসেস জেসি, এটাই হয়েছে। আপনি নন্দিনী ম্যামকে জিজ্ঞেস করুন, উনি তো সবই জানেন। আমি কিছু জানি না। আপনি তো গোটা ঘটনাটাই জানেন নন্দিনী ম্যাডাম। মিথ্যে কথা, আমি কিচ্ছু জানি না। তামান্না আর পুনিতকে আপনিই সুপারি দিয়েছিলেন না সাক্ষীকে মারার জন্য? হ্যাঁ, আমি না তো, আমি কাউকে সুপারি দিইনি। তুমি দিয়েছো সুপারি, আমরা সবটা জানি। না, আমি কাউকে সুপারি দিইনি। হ্যাঁ,
কিন্তু তুমি এসব কেন করলে? কেন খুন করাতে গেলে সাক্ষীকে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমি ওকে মারতে চাইনি, আমি ওকে শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু 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 ওই পাগল লোকগুলোকে মেরে দিল। কেন ভয় দেখাতে চেয়েছিলে কেন? কারণ আমার ভাই ওকে ভীষণ ভালোবাসতো, নিজের প্রাণের থেকেও বেশি। বিয়ে করতে চেয়েছিল ওকে, কিন্তু আমি চাইনি যে ওরা দুজনে বিয়ে করুক। কেন কেন চাননি? কারণ ও একটা মিডল ক্লাস ঘরের মেয়ে ছিল, গরিব ছিল। যদি যদি ওর বিয়ে আমার ভাইয়ের সাথে হয়ে যেত তো আমাদের বংশের বড় বদনাম হতো। এই জন্য আমি ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে যাতে ভয়ে ও যেন আমার ভাইয়ের থেকে অন্তত দূরে সরে যায়। পরিবারের সম্মান। এবার জেলে বসে ভাববেন, অনেক টাইম পাবেন। খুন করলে একটাই শাস্তি হয়, ফাঁসি।